অ্যাকাউন্ট, তত বেশি সে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কাটাবে, এটা সে জানে। ওখানে যাওয়ার পরে সে চোখ ধাঁধানোর শপিং মল, চাকচিক্যময় রাস্তা, নাইট ক্লাব আর বার, দামি দামি গাড়ি, আলিশান বাড়ি, দামি দামি 5 স্টার বা 7 স্টার হোটেল, এই সব কিছু তার চোখের সামনে থাকে, কিন্তু সেগুলা দিয়ে সে বিভ্রান্ত হয় না। সে তার টার্গেট ঠিক করে রাখে, এখানে আমি মৌজ মস্তি আরামায়েশ করবার জন্য আসি নাই, আমি এখানে এসেছি কাজ করবার জন্য। যত বেশি ইনকাম করব তত বেশি আমি আমার বাড়িতে সুখে শান্তিতে থাকবো। তো এত কিছু থাকে, কত পার্টি চলছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সে সেদিকে তাকাই না। তার একটাই টার্গেট, আমাকে ডলার ইনকাম করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আর আমার দেশে আমাকে পাঠাতে হবে। আমি যত বেশি পাঠাবো তত বেশি জমি আমার নামে ওখানে কিনা হবে, তত বড় বড় দালান আমার নামে করা হবে। ওখানে একদম শহরের কেন্দ্রস্থলে আমার জন্য বিরাট একটা মার্কেট আমার টাকা দিয়ে করা হবে। যত টাকা পাঠাবো সেগুলা দিয়ে ওখানে জমা হবে, আমি দেশে গিয়ে আরামায়েশে ট্যাংয়ের উপরে ট্যাং তুলে খাবো। দুই ব্যক্তি গেল। এক ব্যক্তি ওখানে যাওয়ার পরে সে হিসাব কিতাব করে দেখলো যে আমাকে খাটাখাটনি করে এই পরিমাণ ডলার ইনকাম করতে হবে, এটার জন্য সে অস্থির হয়ে গেল। এবং অস্থির হওয়ার পরে এই দামি দামি সুন্দর সুন্দর এই সেই জিনিসপত্র, এগুলা তাকে আকর্ষণ করে না, তাকে আকর্ষণ করে কোথায় কাজ আছে আর সেই কাজ করে আমি টাকা ইনকাম করব। সে কাজ করতে গিয়ে তার যে ডিগ্রি, তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী যদি কাজ পায় তাও করে, ওই স্ট্যাটাস অনুযায়ী যদি কাজ না পায়, নিম্ন স্তরের কাজ পায়, সেটাও করে। ইঞ্জিনিয়ার সাহেব এখান থেকে বড় ডিগ্রি নিয়ে গিয়েছেন, গিয়ে চাকরির যাওয়ার সাথে সাথে পান নাই। এখন কি করবেন? পেট্রোল পাম্পে কর্মচারী হয়ে গাড়ির ভিতরে কি করছেন? পেট্রোল ভরছেন। এরকম ঘটনা বিদেশে ঘটে কি ঘটে না? কেউ এটাকে খারাপও মনে করে না। হোটেলের বেয়ারার কাজ করেন, এমবিএ করা মানুষ, এমবিবিএস ডাক্তার, তারপরে আপনার বিএসসি ইঞ্জিনিয়ার, এমএস করা ইঞ্জিনিয়ার, গিয়ে ওখানে হোটেলের বেয়ারার কাজ করে, 5 মাস খাটে। জি স্যার, কি কি লাগবে? এই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ওই প্লেট এনে দিচ্ছে, খাবার এনে দিচ্ছে। তারপরে আবার এখান থেকে গিয়ে ডিশ ওয়াশিং, ডিশ ক্লিনিং এরও কাজ করা লাগে অনেক সময়। এই সমস্ত এঁটো প্লেট বাসনগুলো কি করে? ধুচ্ছেন। কে ধুচ্ছেন? বাংলাদেশ থেকে যাওয়া, ইন্ডিয়া থেকে যাওয়া, পাকিস্তান থেকে যাওয়া বড় ইঞ্জিনিয়ার সাহেব এই ক্লিনিং এর কাজ করছেন, বাবুর্চির কাজ করছেন। ডিসি সাহেব হয়েছেন ওখানে ডিশ ক্লিনার। তারপরেও কাজ বাদ দেয় না, চিন্তা করে আমাকে কাজ করতেই হবে, না হলে আমি ঠকে যাব। আমার মেয়াদ মাত্র কয়দিন? 10 বছর। তার জানা আছে আমার মেয়াদ কয়দিন? 10 বছর মেয়াদ। বাস এই মেয়াদ শেষ হবে, আমাকে চলে যাওয়া লাগবে। মেরে মুহতারাম দোস্ত, এক এক বছর যখন শেষ হয় সে আনন্দ উল্লাস করে না, বরং সে কাউন্ট ডাউন করে আর হিসাব করে যে আমার 10 বছরের 1 বছর শেষ হয়ে গেছে, বাকি আছে মাত্র কত? 9। আরেক বছর শেষ হয়, তার উদ্বেগ উৎকণ্ঠা আরো বাড়ে। আমার যা কামানোর ছিল সেই ইনকাম তো আমি এখনো করতে পারিনি, আমার তো সময় শেষ হয়ে আসছে, আমার তো বাকি আছে মাত্র কয়দিন? 8 বছর। এমনি ভাবে এক এক বছর পার হয়। সেই বছর পার হওয়ার সাথে সাথে তার আনন্দ উল্লাস বাড়ে না, বরং তার পেরেশানি এবং অস্থিরতা, উদ্বেগ উৎকণ্ঠা বাড়ে যে আমার ইনকামের সময় আর মেয়াদ কি হয়ে আসছে? ফুরিয়ে আসছে। এটা সে চিন্তা করে। এরকম ব্যক্তি যখন চিন্তা করে, খেটে খুঁটে কষ্ট করে অনেক ডলার ইনকাম করে দেশে পাঠিয়েছে, নিজেও সাথে করে যখন যাচ্ছে, 10 বছর শেষ হয়েছে, ঢাকা শাহজালাল, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে
আপনাদের এখান থেকে কি করে গাড়ি ভরে লোকজন গিয়েছে, তাকে ইস্তেকবাল করে নিয়ে আসবে, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়ে এসে বাড়িতে এনে, আলিশান বাড়ি, সেখানে সে এসে উদ্বোধন করে ফিতা কেটে ঢুকছে, খাওয়া দাওয়া করছে, আরাম করছে, সুখে শান্তিতে আছে। এই হলো একজন ব্যক্তির পরিণতি, যে ওখানে গিয়ে কাজ করেছে। আরেক ভদ্রলোক ওখানে যাওয়ার পরে এক একটা বছর পার হয় আর মানুষজনকে দাওয়াত করে বলতে থাকে, আসো, খুব খাও দাও, ফুর্তি করো, মজা করো, পার্টি দেয়। কেন? আমেরিকায় আমার 1 বছর হলো, আমেরিকায় আমার 2 বছর হলো, আমেরিকাতে আমার 3 বছর হলো। সে খুব খুশি। আসলে বয়স বাড়ছে না, বয়স কমছে। বলেন না কেন? বয়স আসলে আমেরিকার বয়স কি বাড়ছে না কমছে? কমছে দিন দিন। কিন্তু সে বাহ্যিক রূপটা দেখে, ভেতরেরটা দেখে না। ইনকাম টিনকাম তেমন কিছু করে না। এখান থেকে টাকা পয়সা যা নিয়ে টিয়ে গিয়েছিল সেগুলাকে উড়িয়েছে, আরামায়েশ মদ ফুস্তি করেছে, মস্তি করেছে, আরো কিছু ঋণ টিন বোঝা মাথায় করে নিয়ে এখন যখন ফিরে আসছে, আসার সময় তার কাছে কোনো কি নাই, টাকা পয়সা নাই, উল্টো আরো ঋণের বোঝা মাথায় করে নিয়ে আসছে। যেগুলো এখান থেকে ঋণ করে গিয়েছিল সেগুলাও আছে, ওখান থেকে আরো কিছু ঋণ করে ফিরে আসছে। যখন ফিরে আসবে তখন ইস্তেকবাল হবে, ফুলের মালা হবে, কি বলেন আপনারা? ফুলের তোড়া দিয়ে বরণ করবে না, যত পাওনাদার আছে সব একসাথে জমা হবে। এই বেটা টাকা নিয়ে গেছে, বলছে 1 বছরের ভিতরে দিবে, দেয় নাই, এখন 10 বছর পার হয়ে গেছে, আসতেছে, ধর এটারে, ধরে ওখান থেকেই হয় টাকা দাও, নয়তো লাল ঘরে যাও, শ্রী ঘরে যাও। লাল ঘর বোঝেন তো? জেলখানা। এই হলো তার পরিণতি। এই হলো 2 ব্যক্তি। ঠিক তদ্রূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কাউকে 70, কাউকে 80, কাউকে 60, কাউকে 40, কাউকে 50, এক একজনকে এক এক পরিমাণ সময়ের মেয়াদ দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। 12টা মাস পার হয়, সাথে সাথে একটা বছর করে কাটা যায়। একটা বছর বয়স বাড়লো না, একটা বছর বয়স আসলে কমলো, তার মেয়াদের ভেতর থেকে কমলো। বুদ্ধিমান মানুষ কমার কারণে আনন্দ ফুর্তি করে না, সে হিসাব কিতাব মেলাতে থাকে যে আমাকে সামনে কি করতে হবে, আমার আখিরাতের আসল বাড়িতে আমাকে যাওয়া লাগবে, সেই বাড়ির জন্য আমার পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে, সেই প্রস্তুতিটা কতটুকু হলো, এটার জন্য সে অস্থির হয়ে যায়। বছর পার হলে আনন্দ করে না, জন্মদিন পালন করে না। ইসলাম বুদ্ধিমানদের ধর্ম, মুসলিম জাতি বুদ্ধিমান জাতি, দেখা দেখি চলার অনুকরণীয় জাতি না, অনুকরণকারী জাতি নয়, তারা অনুসরণীয় জাতি, যে তাদেরকে মানুষ কি করবে, অনুসরণ করবে। তারা বুদ্ধিমান জাতি। ইসলাম এজন্য তার দ্বীনের ভিতরে, ধর্মের ভিতরে কোন রকমের এই জন্মদিন পালনের আহাম্মকি মার্কা কারবারই রাখেনি। আরে এক একটা বছর শেষ হলো মানে তো আমি যে মেয়াদ নিয়ে এসেছিলাম সেই মেয়াদের একটা বছর কাটা গেল। এক একটা দিন পার হচ্ছে মানে হলো আমার আয়ু থেকে একটা দিন করে কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা আনন্দের বিষয় নয়। বোকা মানুষ যারা ওই চোখ ধাঁধানো শপিং মল, দুনিয়ার চাকচিক্য এগুলো দেখে ব্যস্ত হয়ে যায়, মৃত্যুর পরের জগৎ, আখিরাতের আসল জগৎ সম্পর্কে বেখবর হয়ে যায়, সে সমস্ত ব্যক্তিরা সেদিকে লক্ষ্য করে না, সেদিকে তাকায় না। তারা বসে বসে দুনিয়া নিয়েই মেতে থাকে। একটা সময় তার শেষ হয়ে যায়, ইলা আজালিন মুসাম্মা এসে পৌঁছে যায়, বাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাকে পাঠিয়ে দেন, ইমিগ্রেশন পুলিশ চলে আসে, হযরত আজরাইল আলাইহিস সালাম, যার যখন সময় এসেছে তাকে আস্তে করে পাকড়াও করে নিয়ে চলে যায়। আমেরিকাতে গেলে, ইংল্যান্ডে গেলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও পালিয়ে থাকা যায়। অবৈধভাবে অবস্থানের সুযোগ আছে, চোখ ফাঁকি দিয়ে হয়তো পালিয়ে থাকা যাবে, কিন্তু আল্লাহর দেয়া মেয়াদ আর ভিসা যখন শেষ হবে, এখান থেকে যাওয়ার যে ডাক আসবে, তখন আর পালিয়ে থাকা যাবে না। এমন পুলিশ, যে পুলিশ যেখানেই সে থাক না কেন সেখানেই সে উপস্থিত হবে, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না।
এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। সাদ্দাদ এর নাম শুনেছেন আপনারা? যে সাদ্দাদ বড় শক্তিমান বাদশা ছিল, বড় শক্তিশালী বাদশা ছিল, নূহ আলাইহিস সালামের বংশের। যখন নাকি নবীরা এসে জান্নাতের কথা শুনিয়েছে, জাহান্নাম থেকে ভয় দেখিয়েছে, আল্লাহর বাণীগুলো পৌঁছিয়েছে, এখন সাদ্দাত বলে জান্নাতে যাওয়ার দরকার কি, দুনিয়াতেই তো আমি জান্নাত বানাতে পারি, মরার পরে আমার জান্নাত লাগবে কেন, দুনিয়াতেই তো জান্নাত বানাতে পারি, আমার জান্নাতে সবাই থাকবে। জান্নাতে কি কি থাকে নাজ নিয়ামতের বিবরণ গুলো সে নবীদের কাছ থেকে শুনেছে, কিন্তু মানে নাই, সে অবাধ্যতা করেছে এবং নিজে একটা জান্নাত বানিয়েছে। তার ধারণায় জান্নাত, আসলে জান্নাতীরা যদি বাথরুম করার জায়গা হইতো তো সেই বাথরুমের যোগ্য ওইটা না। জান্নাতে যাওয়ার পরে কোনো বাথরুম করার মৌকাই আসবে না। এমন দামি দামি খাবার সে খাবে, এমন হাই কোয়ালিটির খাবার খাবে যে সেই খাবার পেটে যাওয়ার পরে কোনো দুর্গন্ধ, ফুটফাট, এগুলা তৈরি হবে না। মানে দুনিয়ার খাবার কেমন, যত দামি খাবার, যত মজার খাবার, দুর্গন্ধ মাশাআল্লাহ তত বেশি। বলেন না কেন? সাধারণ পান্তা ভাত আর মরিচ দিয়ে খেয়েছে, গন্ধ পাওয়া যায় না তেমন একটা। বিরিয়ানি খেয়েছে মাশাআল্লাহ, ভালো ভালো দামি দামি খাবার খেয়েছে, ওইটার সেন্টও মাশাআল্লাহ এরকমই হয়। কি বলেন আপনারা? দুনিয়ার কোয়ালিটি হলো এই। আর আখিরাত এক এক বেলায় 1,60,000 ডিশ খাবে জান্নাতে। কতটুকু? 1,60,000 ডিশ খাবে এক একজন এক এক বেলায়। খাওয়া দাওয়ার পরে পরবর্তী বেলা আসার আগে আগেই পেটের ভিতরে একটু কেমন যেন হবে, তারপর একটা ঢেকুর আসবে, ঢেকুরটার যে সুঘ্রাণ সেটা হবে মিশকে আম্বরের চেয়েও বেশি, মৃগ নাভির চেয়েও বেশি সুগন্ধিযুক্ত হবে। ব্যাস, যা খেয়েছিল ওটা হজম হয়ে মুখ দিয়ে বেরিয়ে গেছে, পেটে আর কোনো দুর্গন্ধ জাতীয় জিনিসপত্র নাই। এই হলো জান্নাত। এখন বলেন তো দেখি, এরকম জান্নাত সাদ্দাদের পক্ষে দুনিয়াতে তৈরি করা সম্ভব? কিন্তু সে একটা মনে করলো আর কি, যে আমি করছি, আমি জান্নাত বানাচ্ছি। তো যাই হোক, সে বিশাল জান্নাত বানিয়েছে, সোনা দিয়ে বাড়ি বানিয়েছে, রূপা দিয়ে বাড়ি বানিয়েছে, সোনা রূপার মিশ্রিত বাড়ি, তারপরে জবরজাত ইয়াকুত এগুলা দিয়ে, দামি দামি পাথর দিয়ে সুন্দর সুন্দর বাড়ি বা বালাখানা বানিয়েছে, এবং নির্ঝরণী সমূহ তৈরি করেছে, লেক তৈরি করেছে, নদী নালা তৈরি করেছে, বিশাল মানে আলিশান কারবার করেছে। প্রধান ফটক রেডি হয়েছে। এখন সে ভেতরে ঢুকবে যেদিন তার উদ্বোধনী দিবস, সে এখন উদ্বোধন করার জন্য কোথায় যাবে? জান্নাতে যাবে। আমাদের দেশে তো মাশাআল্লাহ একটু বড় জিনিস উদ্বোধন একবারে হয় না, উদ্বোধন কয়েকবারে করা লাগে। পদ্মা সেতুর উদ্বোধন রেডি হয়নি, অর্ধেক কোনো মতে যায়, আর অর্ধেক দিয়ে গাড়ি যেতে পারে না, নাট বল্টু তখন মানে টাইটও দেওয়া হয়নি, ঢিলে ঢালা, মোটরসাইকেলওয়ালা গিয়ে হাত দিয়ে খুলেও ফেলে। এই অবস্থায়ও একটা উদ্বোধন হয়ে গেল। বলেন না কেন? নাকি হয় নাই? যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উদ্বোধন হয়ে যাওয়ার কারণে তো আমরা একটা সাইড দিয়ে হলেও তো যাইতে আসতে পারছি, শুক্রিয়া। যদিও প্রথম কয়েকদিন পারি নাই, শুধু উদ্বোধনের চেহারাই দেখছি। এখন মোটামুটি মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার আরেকবার উদ্বোধন হলো, হইতে পারে 1 বছর পুরা হওয়ার পরে আরেকবার উদ্বোধন হবে, কওয়া যায় না। তো সাদ্দাত মিয়া আবার এটা করে না। সাদ্দাত সাহেব একবারেই পুরা রেডি হওয়ার পরে উদ্বোধন করার জন্য সে ভেতরে যাচ্ছে, জান্নাতে ঢুকছে, সে তার বানানো জান্নাত। জান্নাতে তাকে যারা অভ্যর্থনা জানাবে, নবীদের বর্ণনা অনুযায়ী এইভাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে দলে দলে মুত্তাকিনকে কি করা হবে? ইস্তেকবাল করে নিয়ে যাওয়া হবে। এই একই সিকা, এটা আবার অন্য অর্থে ব্যবহৃত হবে যখন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তখন টেনে হিচড়ে নিয়ে যাওয়ার অর্থ হবে।
এখন ইস্তেকবাল করে নিয়ে যাওয়ার পার্টিও আছে, তার দেহরক্ষী বাহিনীও আছে। এত বড় বাদশা ভেতরে ঢুকবার জন্য যখন একেবারে তার দরজা দিয়ে সে ঢুকবে, ঠিক ওই সময় কোত্থেকে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত এক লোক এসেছে। ওই লোক কারো কোনো কিছুর পরোয়া না করে সমস্ত দেহরক্ষী বাহিনীর ভেতর দিয়ে হেঁটে সোজা বাদশার ঘোড়া পর্যন্ত চলে এসেছে। অদ্ভুত ব্যাপার হলো, তার এই স্পর্ধা এবং দুঃসাহস দেখে এরা এই পরিমাণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে কি করণীয়, বাধা যে দিতে হবে, বাধা দেওয়ার কথাও এদের মনে হয়নি। যাদের দু চারজনের মনে হয়েছে এই লোকের চোখের দিকে তাকিয়ে তাদের মন কুঁকড়ে গেছে। এই লোক কোত্থেকে আসলো? হঠাৎ এসে সে সোজা একদম বাদশার কাছ পর্যন্ত চলে গিয়েছে এবং গিয়ে বাদশার যে ঘোড়ার লাগাম আছে সেটা এভাবে ধরেছে। ধরার পরে বলছে, আপনার সাথে আমার জরুরি কথা আছে। সাদ্দাত খেপে গেছে।